মধ্যবিত্ত ফ্যামিলির জীবনযাপন আমরা কেমন কাটাই সেটাই কিন্তু ভিডিওর মাধ্যমে তোমাদের সামনে তুলে ধরি। সারাদিনের কাজকর্ম, কর্মব্যস্ততার জীবন, এই ভিডিওগুলো কিন্তু সারাদিন ছোট ছোট ক্লিপসের মাধ্যমে এডিট করে তোমাদের সামনে নিয়ে আসি। জানি আহামরি কিছুই থাকে না ভিডিওর মাধ্যমে তোমাদেরকে আকর্ষণ করার জন্য, তাও প্রত্যেক দিন সকালে হাসি মুখে হাতে ক্যামেরাটা তুলে নিয়ে শুরু করে দিই ভিডিও। তো চলো বন্ধুরা, প্রত্যেক দিনের জীবনযাপন শুরু করছি। সঙ্গে থাকো, ভিডিওটাকে দেখতে থাকো স্কিপ না করে। গুড মর্নিং বন্ধুরা। সকাল সকাল আমার প্রত্যেক দিনের কাজ আজকেও মেয়েকে তৈরি করে দিয়েছি। ওর পাপা ওকে নিয়ে বেরিয়ে পড়ছে স্কুলের জন্য। মেয়েকে স্কুলে দিয়ে ওইখান থেকে কাজে বেরিয়ে যাবে। ওর পাপার খাবারের ব্যাগটাও কিন্তু দিয়ে দিলাম। এবার বাবা আর মেয়েকে দুগ্গা দুগ্গা বলে বিদায় দিলাম, আর ওরাও নিজেদের কাজে রওনা দিয়ে দিল। সকাল থেকে তাড়াহুড়োর জন্য আজকে কিন্তু চা করা হয়নি, তাই রান্নাঘরে চলে এসেছি। আমি আর দিদি ভাই আর দাদা ভাই তিনজনে বাড়িতে রয়েছি, বাকি বাচ্চাগুলোও কিন্তু সবাই স্কুলে। তো নিজেদের জন্য এখন চা বানিয়ে নেব। আর আমরা কিন্তু গুঁড়ো দুধেই চা খাই। গুঁড়ো দুধের চাটা খেতে কিন্তু বেশ টেস্টি হয়। কারা কারা গুঁড়ো দুধের চা খাও অবশ্যই জানিও। সকাল সকাল এটা কিন্তু আনহেলদি হলেও খেতে বেশ ভালোই লাগে। তোমাদের সঙ্গে গল্প করতে করতে চাটাও কিন্তু রেডি হয়ে গেল। তবে প্রত্যেক দিন সকালে আমি চায়ের সঙ্গে বিস্কিট একদমই খেতে পারি না। একেবারে রুটি তরকারি নিয়ে বসে পড়ি, তার সঙ্গে এক কাপ চা। যেহেতু অনেক সকাল সকাল এখন ঘুম থেকে উঠে পড়ি, তাই কিন্তু খুব খিদে পেয়ে যায়। তাই আজকে সকালে ব্রেকফাস্টে বানিয়েছিলাম রুটি আলু ভাজা, আর ওই বললাম সঙ্গে চা। তো চলো জলখাবারটাও খেয়ে নিই। মেয়েগুলো স্কুলে চলে গেলে কিন্তু বাড়ি পুরো ফাঁকা হয়ে যায়। তখন পড়ে থাকি মাত্র আমরা দুটি প্রাণী, আমি আর দিদি ভাই। তো সারাদিন আমাদের গল্প করতে করতে কাজকর্ম এইভাবেই কিন্তু পুরো দিনটা কেটে যায়। ছেলেরা তো বেশিরভাগ ডিউটিতে ব্যস্ত থাকে। রান্নাবান্না কি করা হবে এখনও কিন্তু কিছুই ঠিক করা হয়নি। বাজারে যাবে তারপরে। নতুন দিন, নতুন সকাল, নতুন ব্লগ। তো কেমন আছো সবাই? সবাইকে ওয়েলকাম জানিয়ে আজকের ব্লগটা শুরু করছি। প্রত্যেক দিনের মতো আজকেও নিত্যদিনের কাজকর্ম দিয়ে দিনটা শুরু হলো। সবচেয়ে প্রথম কাজ হচ্ছে সকালে মেয়েকে স্কুলে পাঠানো। আজকেও যথারীতি সেই ভিডিও দিয়েই কিন্তু আমার আজকের ব্লগটা শুরু করেছি। সকাল সকাল চা মোটামুটি খাওয়া কমপ্লিট। যেহেতু একটু ভোরবেলায় উঠি না, প্রচণ্ড খিদে পেয়ে যায়। তো ওই জন্য কাজকর্ম যতটুকু হয়েছে সেরে টিফিনটা করে নিলাম। তো এখন দিদিভাই গেছে বাজারে। বাজার আসলে তারপর আজকে কি রান্নাবান্না হবে সেটা ডিসাইড হবে। এখনও পর্যন্ত কিছু রান্নাবান্না মানে কি হবে না হবে কিছুই ফাইনাল হয়নি। এখন যেহেতু কোনো কাজকর্ম সেরকম কিছু একটা নেই, তাই ভাবলাম তোমাদের সঙ্গে একটু বক বক করে নিই। পর্দাটা তুলে বসেছি, এত সুন্দর হাওয়া দিচ্ছে কি বলবো। কাজ নেই একদমই তা বলবো না। এই যে জামা কাপড়গুলো দেখছো এখানে ঢাল হয়ে আছে, এগুলোকে এখন জায়গার জিনিস জায়গায় সব রাখতে হবে। দুদিন কাচাকুচি সমস্ত করেছি, কিন্তু তারপরে সেগুলো গোছগাছ করা হয়নি। আর মেয়ে তো জামা কাপড় একবার এই দিকে রাখে একবার ওই দিকে রাখে, এইভাবেই চলছে। দিনের মধ্যে মানে কটা যে জামা কাপড় ছাড়েও তার কোনো ঠিক ঠিকানা নেই। তো চলো বেশি কথা না বলে কাজকর্মে হাত লাগাই। এখন যদি দেরি হয়ে যায়, পেছন দিকে যে কাজগুলো থাকবে সেইগুলোও দেরি হয়ে যাবে। তো বন্ধুরা সঙ্গে থাকো, প্লিজ স্কিপ করবে না কেউ, সম্পূর্ণ ভিডিওটা দেখতে থাকো। যারা আমার চ্যানেলে নতুন আসছো প্লিজ সাবস্ক্রাইব করে পাশে থেকো। তোমরা সাবস্ক্রাইব করলে তবেই কিন্তু এগিয়ে যেতে পারবো। আর বন্ধুরা তোমরা ভিডিও দেখছো কেউ কিন্তু লাইক করছো না, অবশ্যই একটা লাইক করে দিও। তোমার একটা লাইক কিন্তু আমার অনেক হেল্প হবে, আর এগিয়ে যেতে অনেকটা সাহায্য পাবো। তো চলো শুরু করা যাক। সকালবেলায় ঘুম থেকে সবাই উঠে গেলে বিছানাটা গোটানো হয়, কিন্তু বিছানাটা ঠিকঠাক মতন ঝাড়া হয় না। আর এদিকে আমার বিছানা যদি টান টান করে ঝেড়ে পরিষ্কার না করা হয় একদমই কিন্তু ভালো লাগে না। তাই বিছানাটা আগে ঝাড় দিয়ে নিলাম। বিছানা ঝাড় দেওয়া হয়ে যাওয়ার পরে যেহেতু ধুলোবালি থাকে ঘরে তো পড়বে, এটাই স্বাভাবিক। তো এরপরে আমি সারা ঘরটা ঝাড় দিয়ে নেব। আর আজকে যেহেতু কাজবাজের চাপ নেই, আর আমাদের যে ঘর মোছে সে বেলার দিকে আসবে, তো ঘরটা এখন ঝাড় দিয়ে রাখলে বেলার দিকে কিন্তু আর ঝাড় দিতে হবে না। বাচ্চারা যেহেতু স্কুলে গেছে এখন বাড়ি ফাঁকাই রয়েছে, তো ঘর বাড়িও কিন্তু অত ধুলোবালি আর নোংরা একদমই পড়বে না। তো হাতে যেটুকু কাজকর্ম ছিল সব কিছু সেরে কিন্তু বেরিয়ে পড়ছি মেয়েকে স্কুলে নিতে যাওয়ার জন্য। আর আজকে রোদের তাপ কিন্তু প্রচণ্ড। আর এইদিকে আমাদের বাড়ির সামনেই একটা খালি জায়গা রয়েছে, সেইখানে হয়তো বিয়ে বাড়ি রয়েছে, প্যান্ডেল হচ্ছে। আমাদের কিন্তু নেমন্তন্ন নেই বন্ধুরা, কি দুঃখ বলো তো। আসলাম বাড়ি স্কুল থেকে, বিভৎস রোদ।
এত রোদ, রোদে পুরো শরীর কাহিল করে দিয়েছে। তো চলো ঘরে যাই। আর আজকে রান্নাবান্না আমার ছুটি। আজকে রান্নাবান্নার দায়িত্ব পড়েছে দিদিভাইয়ের ওপর। পড়েছে বলা ভুল, দিদিভাই নিজেই করছে। বাবা দরজাটা অমন করে দেয়, খোলো। দাঁড়াও দরজাটা বন্ধ করে দিই। যা রোদ দিয়েছে, সকালে জামা কাপড় কাচা সমস্ত কিছু শুকিয়ে গেছে। খুলতে পারো মাম্মাকে। এই একটা শঙ্খ ওরা মন্দারমণি ঘুরতে গেছিল, ওই তো ওখান থেকে এনে দিয়েছে। ওই কানে নিয়ে খালি আওয়াজ শুনছে। ওর মধ্যে কিসের আওয়াজ শোনা যায়? সমুদ্রের আর পুরীর আওয়াজ শোনা যায়। আজ তো রান্নাবান্না দিদিভাই করছে। আজ হচ্ছে রান্নায় চিকেন। তো দিদিভাই এখানে কড়াইতে চিকেনটা বসিয়ে দিয়েছে। আর পাশেই কিন্তু চিকেনের জন্য আলু ভেজে রাখা আছে। পাতলা করে কিন্তু ঝোল করা হবে। চিকেনের পাতলা ঝোল হলে খাওয়ার মেনুতে তেমন কিছু একটা দরকার পড়ে না। তো রান্না হোক চিকেনটা, আমি নিজের কাজ করি। তো আমার আর মেয়ের জন্য গুলে নিচ্ছি গ্লুকন-ডি। রোদ থেকে এসে একটু যদি গ্লুকন-ডি না খাই, শরীরে কিন্তু এনার্জি পাই না। মেয়েকে তো প্রত্যেক দিনই খাওয়াতে হয়, না হলে কিন্তু সত্যিই শরীরটা মাঝে মধ্যে দুর্বল হয়ে পড়ে। এদিকে মেয়ে এসে এখনও জামা কাপড় চেঞ্জ করেনি, খাটের মধ্যে বসে পড়েছে। আমি বললাম গাটা আগে একটু ঠান্ডা করে নে, তারপরে। তো ওকেও দিয়ে দিলাম, তার সঙ্গে আমিও খেয়ে নিলাম। আর দিদিভাই যেহেতু সকাল থেকে বাজারে গেছে, কাজকর্ম করছে, তাই বললাম দিদিভাই তুমিও এক গ্লাস গ্লুকন-ডি খাও, তাহলে কাজে এনার্জি পাবে। তাই জন্য আরেক গ্লাস চটপট গুলে দিদিভাইয়ের হাতে তুলে দিলাম। দিদিভাই কিন্তু খেতে চায় না, জোর করে বকা দিয়ে খাওয়ালাম। এদিকে দেখো দুপুরবেলায় বিরিয়ানি চলে এসেছে। দিদিভাইয়ের দাদা দিয়ে গেছে 3টে বাচ্চার জন্য আজকে বিরিয়ানি। আমাদের এখানেই লোকনাথ বিরিয়ানি হাব থেকে। এই দোকানের বিরিয়ানি কিন্তু অসম্ভব ভালো হয় খেতে। একটা ফুল প্লেট দিয়েছে আর একটা হাফ প্লেট, এতে 3টে বাচ্চার হয়ে যাবে। তার সঙ্গে আমরাও কিন্তু একটু করে খাবো, কেননা এতটা বিরিয়ানি কিন্তু ওরা খেয়ে শেষ করতে পারবে না। গুড ইভিনিং বন্ধুরা, চলে আসলাম সন্ধেবেলায়। দুপুরবেলা খাওয়া দাওয়া করিয়ে কিন্তু মেয়েকে ঘুম পাড়িয়ে দিয়েছিলাম। 5:30 বাজতে না বাজতে ম্যাডাম চলে এসেছিলো পড়াতে। তো ম্যাডামের কাছে পড়ে উঠে পড়েছে, আর এখন বসে একটু টিভিতে কার্টুন দেখছে। 10 মিনিট কার্টুন দেখবে, তার সঙ্গে খাবে, তারপরে একটু রিফ্রেশ হয়ে পড়তে বসবে। আর বিছানায় দেখো বই খাতা সমস্ত কিছু কিন্তু ছড়ানো রয়েছে, আর টিভিতে চলছে কার্টুন। এটাই দেখতে দেখতেও সন্ধেবেলায় 10 মিনিট নিজের মতো সময় কাটাবে। আর এদিকে আমিও নিয়ে নিলাম নিজের জন্য 1 কাপ চা, তার সঙ্গে 2টো বিস্কিট। অবশ্য চাটা আমি একা খাইনি, সবাইকে দিয়েছি। তারপরে চা খাওয়ার পরে বসে পড়েছিলাম মেয়েকে পড়াতে। টানা 1.5 থেকে 2 ঘন্টা মেয়েকে পড়িয়ে ওঠার পর রাতের খাবার তৈরি করব, রান্নাঘরে চলে এসেছি। বসিয়ে দিয়েছি ভাত। ওর পাপা যেহেতু সারাদিন পরে রাতে খাবে, তাই গরম ভাতটাই দেওয়ার চেষ্টা করি। আর এই হচ্ছে চিকেনের ঝোল, যেটা দুপুরে তোমাদেরকে আর দেখাতে পারিনি। তো এই চিকেনটা রয়েছে, রাতে এইটা দিয়েই কিন্তু খাওয়া হয়ে যাবে। তার সঙ্গে রয়েছে ডাল আর ভাজা। মেয়েকে দিয়ে দিয়েছি খেতে। আমি বললাম এবেলা তুই নিজে হাতেই খা। দুপুরবেলায় কিন্তু খাইয়ে দিতে হয়েছিল। মাঝে মধ্যে ওকে নিজে খেতেও অভ্যাস করাই। তো ফেলে ছেড়ে যেটুকু খাবার খাবে সেটাই কিন্তু আমার কাছে অনেক। এদিকে নিজের জন্য নিয়ে নিয়েছি 2টো রুটি আর চিকেন। পুরো ব্লগ জুড়ে কিন্তু আজকে শুধু খাওয়া দাওয়াই রইল। সকাল থেকে ঠিক মতন আমি রান্নাবান্না কিছুই করিনি, কিন্তু সারাদিন ভালো মন্দ খাবার খেয়ে গেলাম। তো মেয়ে খেতে খেতে বললো যে ওর একটা আলু আর একটু ঝোল লাগবে। ও চিকেনের আলু খেতে কিন্তু ভীষণ ভালোবাসে। তো বন্ধুরা, আমার এই খাওয়া দাওয়ার ব্লগটা সারাদিন তোমাদের কেমন লাগলো অবশ্যই কমেন্টের মাধ্যমে কিন্তু জানিও। আর এখানে দিদিভাই আমাকে 2টো সিটি গোল্ডের কানের দুল কিনেছে, তার মধ্যেই দেখাচ্ছে যে আমি কোনটা নেব। তো 2টোর মধ্যে যে কোনো একটা আমি নিয়েছি, নিয়ে আর একটা দিদিভাই নিয়েছে। তো বন্ধুরা, আমার এই ব্লগটা কেমন লাগলো অবশ্যই কমেন্টে জানিও। ভালো লাগলে একটা লাইক শেয়ার করো। হ্যাঁ জানি এই ব্লগটার মধ্যে খুব স্পেশাল কিন্তু কিছু নেই, তবে সাধারণভাবে কিভাবে দিনটা সারাদিন কাটালাম সেটাই কিন্তু তোমাদের সঙ্গে শেয়ার করলাম। আমাদের মধ্যবিত্ত ঘরের মধ্যবিত্ত জীবনযাপন কিন্তু এইরকমভাবেই কাটে। তো বন্ধুরা, অবশ্যই লাইক আর কমেন্ট করো। তোমাদের সঙ্গে দেখা হচ্ছে পরের ব্লগে। আর যারা নতুন এসেছো আমার চ্যানেলে, তারা চ্যানেলটাকে সাবস্ক্রাইব করে দিও। রাতের খাওয়া দাওয়াটা সেরে নিই, এরপরে মেয়েকে ঘুম পাড়িয়ে দেবো। পরের দিন থেকে শুরু হবে আবার নতুন ব্লগ।